কেবল নিষেধাজ্ঞায় পার পাচ্ছে না বিপিএল ফিক্সিংয়ে জড়িতরা, জানালেন অ্যালেক্স মার্শাল। প্রবাদ মিললে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে পোস্ট রিশাদ হোসেনের। 2 নম্বর জার্সি পরে মাতাবেন পঞ্চদশ বিগ ব্যাশ। সিডনি থান্ডারের বিপক্ষেই দেখা যেতে পারে একাদশে। জাকের আলীর অধিনায়কত্ব নিয়ে বেফাঁস মন্তব্য নোয়াখালী এক্সপ্রেস মালিক পক্ষের। জাতীয় দলের ক্রিকেটারের মানহানিতে সমালোচনার ঝড়। শুভেচ্ছা দূত হলেন অভিনেতা পলাশ। শুধু নিষেধাজ্ঞায় পার পাচ্ছেন না বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্তরা, বরং অভিযোগ প্রমাণিত হলে আদালতের আশ্রয় নেয়ার কথা জানিয়েছেন অ্যালেক্স মার্শাল। ফিক্সিংকে ফৌজদারি আইনের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান। নতুন আসরে দুর্নীতি ঠেকাতে ফ্র্যাঞ্চাইজি মালিক ও অধিনায়কদের সঙ্গে আলোচনায় বসে দেয়া হবে সুনির্দিষ্ট নির্দেশনা। বিপিএলকে স্বচ্ছ করার প্রক্রিয়ায় বাদ পড়েছে 9 ক্রিকেটার। অভিযোগ প্রমাণিত না হলেও তদন্ত কার্যক্রম চলছে বেশ জোরে সোরে। সন্দেহের তালিকায় আছেন মোট 60 জন। নতুন আসর দুর্নীতি মুক্ত রাখতে ডাগআউট কিংবা ড্রেসিং রুমে পুরোপুরি নিষিদ্ধ হবে ডিজিটাল ডিভাইস। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজি মালিক কিংবা তাদের পরিবার মাঠে বহিরাগতদের ছিল অবাধ যাতায়াত। এবার সে বিষয়ে থাকবে জিরো টলারেন্স। অতীতের ঘটনাগুলোর দিকে তাকালে দেখা যায় কিছু জায়গায় কাজ ঠিকমতো হয়নি। এর একটি হলো প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়াল এরিয়া নিয়ন্ত্রণ। মাঠে আসা থেকে শুরু করে শেষ বলটি করা পর্যন্ত পিএমওএ কোনো যোগাযোগ থাকা উচিত নয়। এবারের আসরে পিএমও এর নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে। অ্যাক্রিডিটেশন ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, কোনো ফোন ব্যবহার করা যাবে না। ম্যাচ গড়াপেটায় কি ধরনের সংকেত ব্যবহার করে ক্রিকেটাররা সে বিষয়েও নজরদারি থাকবে অ্যালেক্স মার্শালের। নিজের অভিজ্ঞতায় আলোকপাত করে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন ক্রিকেটারদের। আগামী সপ্তাহে ক্রিকেটার আর ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবির দুর্নীতি দমনের প্রধান। ম্যাচ গড়াপেটায় অভিযুক্তদের ওপর শুধু নিষেধাজ্ঞা নয়, বরং তাদেরকে ফৌজদারি ধারায় শাস্তি দিতে চান অ্যালেক্স মার্শাল। বাংলাদেশে এই নিয়ে কোনো ফৌজদারি বিধি না থাকলেও অন্য ধারায় তাদেরকে অভিযুক্ত করার কথা জানালেন বিসিবির আইনজীবী। কিছু দেশে ক্রিকেট দুর্নীতি একটি অপরাধ, যার জন্য জেল হতে পারে। অন্য দেশগুলোতে নির্দিষ্ট কোনো ফৌজদারি আইন নেই। আমি আশা করি বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে ফৌজদারি আইন প্রবর্তন করা সম্ভব হবে। বর্তমানে কাউকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা একটি দীর্ঘ প্রক্রিয়া। আমি গভর্নিং কাউন্সিলকে পরামর্শ দিয়েছি কাদের এবারের বিপিএলে আমন্ত্রণ জানানো উচিত নয়। তদন্ত চলমান থাকায় অভিযুক্তদের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দিচ্ছে বিসিবি। তবে প্রমাণিত হলেই মিলবে নিষেধাজ্ঞা। অ্যালেক্স মার্শালও অপরাধ উল্লেখ করে নাম আনবেন জনসম্মুখে। রিশাদ হোসেন এখন হোবার্ট হারিকেন্সের। বিগ ব্যাশের 15তম আসরে এবার এই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন টাইগার লেগ স্পিনার। আনুষ্ঠানিকভাবে আজ তার হাতে জার্সি তুলে দিয়েছে হোবার্ট। জাতীয় দলে সাধারণত 22 নম্বর জার্সি পরলেও প্রথমবারের মতো বিগ ব্যাশে 2 নম্বর জার্সি পরে খেলবেন এই লেগি। রিশাদ হোসেন বাংলাদেশের ক্রিকেটে সত্যিকার অর্থে যদি কাউকে ফিনিক্সের সঙ্গে তুলনা করা যায়, তিনি এই লেগ স্পিনার। ক্যারিয়ারের শুরুতে বাদ পড়ে যান অনূর্ধ্ব 19 দল থেকে। সতীর্থরা বিশ্বকাপ জিতে এলেও তার অংশ হতে পারেননি এই লেগি। এরপর ঘরোয়া ক্রিকেটের নানা পর্যায়ে ঘুরেছেন দাঁড়ে দাঁড়ে। দলে সুযোগ মিললেও স্কোয়াডে লেগ স্পিনার নেওয়ার সাহস দেখাতে পারেনি কেউ। কিন্তু হতাশ রিশাদ হারিয়ে যাননি। চন্ডিকা হাথুরু সিংহে প্রথম চিনতে পারেন এই ম্যাজিক ম্যানকে। স্কোয়াডে না রাখলেও দিনের পর দিন সঙ্গে রাখেন দলের। বিদেশি কোচদের অধীনে চলতে থাকে তার নিজেকে খুঁজে পাওয়ার লড়াই। এরপর পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদের হাতে পড়ে ভোজবাজির মতো বদলে যান রিশাদ হোসেন। শুরু হয় তার নতুন পথ চলা। এরপর যেখানেই নেমেছেন নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এক সময় যে বিপিএলে তাকে দলে রাখা হতো না, এবার সে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কারাকারি করেও নিতে পারেনি রিশাদকে। কারণ বিপিএল নয়, রিশাদ খেলবেন অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে যোগ দিয়েছেন রিশাদ। তার ফ্র্যাঞ্চাইজি রিকি পন্টিং এর হোবার্ট হ্যারিকেন্স, যারা আবার বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গত বছরও রিশাদকে দলে নিয়েছিল তারা, কিন্তু বিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি। এবার আর নেই কোনো ঝামেলা, পুরো আসরের জন্যই মিলেছে এনওসি। রিশাদ অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন আরো 2 দিন আগেই। আজ প্রথমবার নিজের ফেসবুক পেজে হোবার্ট হ্যারিকেন্সের জার্সি গায়ে পোস্ট দিয়েছেন 23 বছর বয়সী এই লেগি। হ্যারিকেন্সের পেজ থেকেও দেওয়া হয়েছে আলাদা পোস্ট, যেখানে দেখা গেছে 2 নম্বর জার্সি পরে এবারের আসর খেলবেন রিশাদ হোসেন, যদিও জাতীয় দলে তার জার্সি নম্বর 22।
বিগ ব্যাশের পঞ্চদশ আসর শুরু হচ্ছে রোববার। হ্যারিগান্সের প্রথম ম্যাচ ঘরের মাঠে বেলারিভ ওভালে মঙ্গলবার। সব ঠিক থাকলে সিডনি থান্ডারের বিপক্ষে সেই ম্যাচেই অভিষেক হতে পারে রিশাদ হোসেনের। উইকেট শিকারী ছিলেন রিশাদ। কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র, এরপরই কলকাতার মাটি স্পর্শ করবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। 3 দিনের ভারত সফরে আসছেন বিশ্ব ফুটবলের এই নক্ষত্র। কলকাতায় মাত্র কয়েক ঘন্টার ঠাসা কর্মসূচি তার, আর সেই কর্মসূচি ঘিরেই সেজে উঠেছে সিটি অব জয়। ফুটবল পায়ে দৌড়াবেন সল্ট লেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনের সবুজ গালিচায়, আর সেই দৃশ্যের সাক্ষী হতে ম্যাচের টিকিট সংগ্রহ করতে লম্বা লাইন পড়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে। বিক্রি হচ্ছে মেসির জার্সি ও আর্জেন্টিনার পতাকা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন আবারও ইতিহাসের সাক্ষী হতে চলেছে। শনিবার এই স্টেডিয়ামেই পা রাখবেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আর সেই স্মৃতি ধরে রাখতে মেসির জার্সি গায়ে দিয়ে স্টেডিয়ামে ম্যাচ দেখতে ভক্তরা এরই মধ্যে লাইন দিয়ে টিকিট কিনতে শুরু করেছেন। কেউ কিনছেন মেসির জার্সিও। শুধু কলকাতা নয়, মেসিকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে কলকাতায় আসতে শুরু করেছেন অনেক ভক্ত। তারা বলছেন, দিয়াগো ম্যারাডোনার পর বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসিকে দেখার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না তারা। অধিনায়ক হিসেবে জাকের আলী অনিককে পছন্দ নয়, বেফাস এক মন্তব্য করে সমালোচিত হলেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক। ক্যাপ্টেন হিসেবে বিদেশি কাউকে চান তিনি। আগ্রহ থাকলেও চড়া মূল্যের কারণেই ফেনীর ক্রিকেটার সাইফুদ্দিনকে নিতে পারেননি বলেও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে নতুন করে 2 জন বিদেশি পেসারকে দলে ভিড়িয়েছে এক্সপ্রেস, আর তাদের শুভেচ্ছা দূত হিসেবে যোগ দিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। নোয়াখালীর ফ্যান বেজ বিশাল, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়েও থাকে। বিপিএলে নোয়াখালীকে প্রতিনিধিত্ব করবে এমন দলের দাবি অনেক আগের, আর সে আশা পূরণ হচ্ছে এবার। তবে মাঠে নামার আগে বিতর্কেরই জন্ম দিল নোয়াখালী এক্সপ্রেস। প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারকা ক্রিকেটারকে নিয়ে বেফাস মন্তব্য করে বসেন ফ্র্যাঞ্চাইজি মালিক। এমনকি হেড কোচের নাম বলতেও হিমশিম খেতে হয় তাকে। জাকের আলী অনিককে আমরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ না, যেটা বাস্তবতা। আমি জাকির আলী অনেকের থেকে আমি চাইবো নবীকে নিয়ে, কুশল ম্যান্ডিজকে। আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, আমরা চেষ্টা করবো তাদেরকে নেওয়ার। এখন আমাদের যেহেতু কোচ আছেন সুমন ভাই যেহেতু কোচ আছেন, হ্যাঁ সুজন ভাই, খালেদ মাহমুদ সুজন, যেহেতু উনি কোচ হিসাবে আছেন, আমাদেরও একটা প্ল্যান আছে যে কোচ হিসাবে উনাকেও আমাদেরকে সাজেশন দেওয়ার আছে। নিলাম আর সরাসরি চুক্তিতে বেশ ভালো দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। জাকের আলী ছাড়াও সৌম্য সরকার, হাসান মাহমুদ, হাবিবুর রহমান সোহানরা আছেন। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস আর আফগানিস্তানের মোহাম্মদ নবীর মতো অভিজ্ঞরাও রয়েছেন। এবার স্কোয়াডে যোগ করছে আরও 2 বিদেশি পেসারকে, আফগান বিলাল সামি আর আরব আমিরাতের ইব্রাহিম।